নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরু করছি নিউজ 18 প্রাইম। আর শুরুতে নজর রাখতেই হচ্ছে নীতি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধের অভিযোগ। বক্তব্যের মাঝেই মাইক বন্ধের অভিযোগ মুখ্যমন্ত্রীর। মাঝপথে নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চনার কথা বলার সময় মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনটাই অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি বলেন সব বিরোধীকে অপমান দাবি করেন তিনি, এবং আরো বলেন আর কখনোই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না তিনি। আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছে। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। সব রিজিয়নাল পার্টি কা ইনসাল্ট है। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধের অভিযোগ মানতে নারাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রত্যেককে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, মমতাই বাড়তি সময় চাননি বলে দাবি নির্মলা সীতারমণের। Every chief minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. Mamata Banerjee ji conveyed to the media that her mic was put off. That is completely false. Unfortunate, because we were quite happy that she participates in this meeting, puts forth her case. She could have requested that she's going to continue speaking like some other chief ministers did, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off, I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. বিরোধীদের অপমান, একযোগে কেন্দ্রের নিন্দায় তৃণমূলের তাবর নেতা থেকে মন্ত্রীরা। এই অসৌজন্যমূলক যে ব্যবহার এবং সবকিছুর মধ্যে রাজনীতিকে নিয়ে আসা, এটা কেন্দ্রীয় সরকারের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এটা তো ভারতীয় জনতা পার্টির সরকার হয়ে যায়। বুঝতে হবে যে তিনি নির্বাচিত একজন প্রতিনিধি বাংলার, তিনি মুখ্যমন্ত্রী, একবারের নয় 3-3বারের মুখ্যমন্ত্রী। তিনি তার কথা বলবেন, এটাই তো কাম্য। শোনবার মতো ধৈর্য থাকবে না, অথচ আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি। যারা শুধু পক্ষের কথা ভাবতে জানে, যারা বিপক্ষের কথা শোনবার মতো ধৈর্য অথবা সাহস রাখে না, তাদের কেন্দ্রের সরকার চালিত করবারই কোনো যোগ্যতা আছে বলে মনে করি। দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন। দিদি এবং বাংলা এটা এখন সারা ভারতবর্ষে একটা সমার্থক শব্দ, ফলে বাংলাকে বলতে দেওয়া হবে না, ন্যাচারালি দিদিকে বলতে দেওয়া হবে না, দিদির সময় কমিয়ে দেওয়া হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গেছেন, সৌজন্য দেখিয়েছেন, এবং তিনি আশা করেছিলেন যে ফেডারেল স্ট্রাকচারে, সংঘীয় ধাঁচায় তার কথা কেন্দ্রীয় সরকার শুনবে। তারা শুনতে চাইছেন না, বোধহয় পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ, সেটা তাদের গ্রাস করে আছে। তৃণমূলকেই পাল্টা খোঁচা শ্রমিকের। মমতা ব্যানার্জি পরিকল্পিতভাবেই আজকের বৈঠকে এসেছিলেন। উনি ওনার একটা রাজনৈতিক প্রতিবাদকে রেজিস্টার করাতে এসেছিলেন। মমতা ব্যানার্জির এই প্রতিবাদটা সম্পূর্ণভাবেই ছিল রাজনৈতিক। মমতা ব্যানার্জি আজকের এই বৈঠকের উপস্থিতি এবং বৈঠক ছেড়ে হঠাৎ বেরিয়ে যাওয়ায় একটাই তিনি বার্তা দিলেন যে তিনি কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উন্নয়নের পথে নেই। তার পুরো বিষয়টাই রাজনৈতিক, কেন্দ্রীয় বিরোধিতা, মোদী বিরোধিতা, এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের শাসক দলের ভূমিকা উনি থাকবেন,
এবং বিরোধী দলের দায়িত্বটা উনি নেবেন। নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মুখ্যমন্ত্রীর। কালই তিনি বলেছিলেন বঞ্চনার অভিযোগে সরব হবেন তিনি, আর বলতে না দিলে ওয়াকআউট করবেন। হুঁশিয়ারি দিয়েছিলেন গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়। मैंने बोल दिया, जो बोलना था बोल दिया। যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মুখ্যমন্ত্রীর। কালই তিনি বলেছিলেন বঞ্চনার অভিযোগে সরব হবেন তিনি, বলতে না দিলে ওয়াকআউট করবেন বলে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। मैंने बोल दिया, जो बोलना था बोल दिया। এবং আজ ঠিক সেটাই হলো। হুঁশিয়ারি যেমনটা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সত্যি বলতে দেওয়া হয়নি এমনটা অভিযোগ করছেন তিনি বলছেন যে মাঝপথেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ করেন। এই বৈঠক থেকে ওয়াকআউট করে বেরিয়ে আসেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি এই কথাই বলেন। সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে বলতে দেওয়া হলো না, তাকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ উঠে আসছে। খুব স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে, এর পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিকভাবে এই ঘটনা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে? দেখো, অবশ্যই এর তাৎপর্য হবে এবং এর প্রভাবও পড়বে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি অভিযোগ জানিয়েছেন যে তাকে বলতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তিনি যখন বলতে চাইছিলেন তখন সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়। আর যাকে নিয়ে মূলত রাজ্য রাজনীতি নয় গোটা জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন একাধিক বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রীরা, তারা দাঁড়িয়েছেন। কে স্ট্যালিন তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, যদিও তিনি আজকে নীতি আয়োগের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। আগামী দিনে এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কিভাবে পথ চলবে তা নিয়ে যখন এই বৈঠক থেকে ওয়াকআউট করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং সেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত এক্ষেত্রে আগামী সোমবার থেকে, অর্থাৎ সোমবার থেকে তৃণমূল কংগ্রেস এই ইস্যুকে সামনে রেখে প্রতিবাদে নামবে। কিভাবে প্রতিবাদে নামবে তা মনে করাই হচ্ছে যে নিঃসন্দেহে বেশ কিছু রাজনৈতিক কর্মসূচিও নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। ফলত এর প্রভাব যে গোটা রাজ্য রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে পড়তে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের বৈঠকে মূলত রাজ্যের, অর্থাৎ বারবার যে কেন্দ্রীয় বঞ্চনা যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন, সেক্ষেত্রে 100 দিনের গ্রামীণ প্রকল্পের টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা যা কেন্দ্র বন্ধ করে রেখেছে। তুমি জানো যে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়, সেই বৈঠকের পর সচিব স্তরে আলোচনা শুরু হয়, কিন্তু সচিব স্তরে আলোচনার পরেও কেন্দ্রীয় বরাদ্দ পায়নি রাজ্য। সেক্ষেত্রে আজকের এই বৈঠকে সেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হওয়ার কথা ছিল। পাশাপাশি গঙ্গা ভাঙন, মালদা এবং মুর্শিদাবাদের একাধিক জায়গায় গঙ্গা ভাঙন যা ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে তা নিয়ে সরব হবার কথা ছিল। তারপরে প্রাকৃতিক বিপর্যয় বারবারই সুন্দরবন সহ যে দ্বীপ অঞ্চলগুলি রয়েছে রাজ্যের, সেখানে বারবার বিপর্যয় হয়, তার জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা যাতে করে নীতি আয়োগ এবং তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি আজকে রাখার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তি থেকে শুরু করে তিস্তা জলবন্টন চুক্তি, রাজ্যের আপত্তি কোন কোন জায়গায় রয়েছে, ন্যায় সংহিতা বিল নিয়ে রাজ্যের কি আপত্তি রয়েছে, গোটা বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের বৈঠকে তুলে ধরার কথা ছিল। যদিও 7 দিন আগেই নীতি আয়োগের কাছে রাজ্যের তরফে কি প্রস্তাব, কি পরিকল্পনা তা লিখিত আকারে, বিস্তারিত আকারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কোন কোন খাতে কত টাকা কেন্দ্রের থেকে রাজ্য পায় তাও লিখিত আকারে পাঠিয়ে দেওয়া হয়েছিল নবান্নের তরফে। ফলত সেই জায়গার দিক থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন, নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেছেন, অবশ্যই রাজ্য রাজনীতিতে নয় জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে চলেছে বলেও রাজনৈতিক মহল মনে করছে। বেশ সোমরাজ।